রাইস ব্র্যান্ড অয়েল রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপের পর বগুড়া থেকে পণ্য রপ্তানি আয় নেমে এসেছে অর্ধেকে। গেল বছরের প্রথম 6 মাসে 405 কোটি টাকার পণ্য রপ্তানি হলেও এবার তা নেমে এসেছে অর্ধেকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে এই রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এজন্য সরকারি সহযোগিতা প্রয়োজন বলছেন শিল্প উদ্যোক্তারা। বগুড়ার শীর্ষ রপ্তানি পণ্য রাইস ব্র্যান অয়েল। চালের কুড়া থেকে তৈরি এই ভোজ্য তেল রপ্তানি করে জেলার শিল্প উদ্যোক্তাদের বার্ষিক আয় প্রায় 350 কোটি টাকা, যা জেলার মোট রপ্তানি আয়ের প্রায় 51%। তবে দেশের ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে গত বছর সেপ্টেম্বরে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে 20% শুল্ক আরোপের পর বগুড়া থেকে পণ্যটির রপ্তানি কমে নেমেছে শূন্যে। ব্যবসায়ীরা বলছেন, এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে শিল্প উদ্যোক্তারা। আমাদের যে অন্যতম যেটা প্রোডাক্ট ছিল রাইস ব্র্যান, এটা আমরা আর পাঠাতে পারছি না। এটা সরকারের বিভিন্ন পলিসির কারণে ইন্ডাস্ট্রিগুলো আমরা আমাদের প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই অবস্থায় স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখতে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে জোর অর্থনীতিবিদদের। আর শিল্প উদ্যোক্তাদের দাবি সরকারি বিনিয়োগ সুবিধা বাড়ানো। কাঁচা পাট রপ্তানি বন্ধ হলে বাংলাদেশ থেকে যে ফিনিশ গুডসগুলো হয়, ব্যাগ, সুতা, এই সব কিছুই তখন দেখা যাবে যে কাঁচা পাটের পরিবর্তে এই সব পণ্য বাংলাদেশে উৎপন্ন হয়ে সব রপ্তানি হবে এবং রপ্তানি আয় অনেক বেড়ে যাবে। সরকারকে নার্সিং করতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস হলো যে আমরা যারা ব্যাংক থেকে লোন নিয়েছি, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটার পার্সেন্টেজ খুব বেশি হয়ে গেছে, আমাদের জন্য এটা সার্ভাইভ করা খুব কঠিন। বগুড়ার রপ্তানি বাণিজ্য বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস বগুড়া চেম্বার অব কমার্সের। যারা রপ্তানিমুখী যারা ব্যবসা করেন বগুড়াতে, আমরা এই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শরণাপন্ন হব। রাইস ব্র্যান অয়েল ছাড়াও বগুড়া থেকে প্রতি বছর প্রায় 300 কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি হয়। পাশাপাশি সেচ যন্ত্রপাতি, আলু, সুপারি, চীনামাটির বাসন এবং জুতা তৈরির যন্ত্রাংশের আছে সম্ভাবনাময় বাজার। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।